নমস্কার বন্ধুরা, কাঁঠাল বীজ থাকতে থাকতে নিরামিষ এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে। কোনো রকমের সবজি না ভেজেই অল্প তেল মশলায় এই নিরামিষ সবজিটি আমি কী করে রান্না করলাম চলুন দেখে নেওয়া যাক। তো সব রকমের সবজিগুলো আমি কেটে ধুয়ে রেখেছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে কিছুটা সাদা জিরে ভেজে তুলে নিলাম। এবার ফোড়নে একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো নুন। সামান্য জল দিয়ে দিয়েছি আগেই, যাতে করে মশলাটা পুড়ে না যায়। তো আমি মশলাটাকে সুন্দর করে একটু কষিয়ে নেব। নিরামিষ দিনে এই সবজিটি হলে খুবই মজার খেতে হয়। তো আমি এখানে নিয়েছি আলু, মিষ্টি আলু, কাঁঠালের বীজ এবং মিষ্টি কুমড়ো। তো আমি মিষ্টি কুমড়োটা একটু পরে দেব, না হলে মিষ্টি কুমড়োটা একদম নরম হয়ে যাবে। আলু, মিষ্টি আলু এবং কাঁঠাল বীজটাকে দিয়ে মশলার সঙ্গে একটু কষিয়ে এবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। তো দেখুন, কাঁঠাল বীজটা, আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসছে, 50% সিদ্ধ হয়েও গেছে। এবার আমি কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে যে কোনো সবজি দিয়ে এই সবজিটা বানাতে পারেন, কিন্তু একটু কুমড়ো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আরও বেশি মজার হয় খেতে। তো আমি কুমড়োটা দিয়ে আরও কিছুক্ষণ মিশিয়ে আর একটু ঢাকা দিয়ে এই 2-3 মিনিট পর ঢাকনাটা আলগা করে এবার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা একটু ফুটে ওঠার অপেক্ষা করব। তো এইভাবে সবজি বানিয়ে বাড়িতে সবাইকে, ছোট থেকে বড় সবাইকে খাওয়াতে পারেন। তো এবার আমি স্বাদের জন্য 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার একটু মিশিয়ে সেই যে জিরেটা ভেজে রেখেছিলাম, জিরেটা বেটে নিয়ে এসেছি, জিরেটা দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নিচ্ছি, রান্নাটা হয়ে গেছে। তো এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। মা, নিরামিষ তরকারিটার কি সুন্দর গন্ধ বেরিয়েছে। মা, নিরামিষ তরকারিটা খেতে দারুণ। বন্ধুরা, আপনারা এই রেসিপিটি বানাবেন, দারুণ লাগবে। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।